শখ করে মেলায় ঘুরতে গিয়ে বিপদে পড়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন হচ্ছে রাতের বেলা, আর আমরা চলে গেলাম আজকে মেলায় ঘুরতে সবাই মিলে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি, আর রিক্সায় করে এই তো আমাদের রাতের রাজবাড়ি। তো আমরা রিক্সায় করে মেলাতেও ঢুকে পড়েছি মেলায় এসে। আর আজকে কিন্তু মেলায় প্রচুর পরিমাণে মানুষ ছিল। বেশ কয়েক বছর পর মেলা হওয়াতে মানুষের ভিড় একটু বেশিই হয়েছে। আর এই তো এখানে এই যে মেলাতে ঢোকার পর দেখলাম এখানে একটা নাগরদোলা, তো অনেক বাচ্চারা এখানে উঠেছে। আর সব জায়গাতে বাচ্চাদের খুশি একটু বেশি হয়। মেলাতে ঢুকতে না ঢুকতেই স্বচ্ছবাবুর আবদার, সে তো মেলায় আসেই শুধু রাইডে চড়ার জন্য। আর এই তো এখানে সে ঢুকে পড়েছে খেলা করার জন্য। আর এখানে খেলতে হলে সবাইকে 100 টাকা করে দিয়ে 10 মিনিট করে খেলতে দেয়। অনেক বাচ্চারা ছিল, বেশ মজা করেই সবাই একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করছিল। আর এই খেলাধুলা দেখতে কিন্তু বড়দেরও বেশ ভালোই লাগে, তাই না? এই তো রাতের বেলায় বড় ছোট বা বৃদ্ধ যাই হোক না কেন, সবারই কিন্তু ঘুরতে একটু বেশ ভালো লাগে। কিন্তু একটাই সমস্যা, প্রচুর পরিমাণে গরম। আর এই তো আমরা একটু মেলায় ঘোরাঘুরি করছিলাম, আর এখানে চলে আসলাম এই খাবারটা খেতে। মনে হচ্ছিল ধোয়া ওঠা খাবার, কিন্তু খেয়ে দেখি একদমই বরফ। আর এটা কিন্তু বরফের ধোয়া ছিল। খাবারটা কিন্তু খেতে বেশ মজারই ছিল, বাচ্চারা বেশ মজা করেই খেয়েছে। আর এই যে আমরা যারা মেয়েরা, আমাদের তো একটাই কাজ, আমরা যেখানেই যাই না কেন সাজুগুজুর জিনিস কোথায় আছে আমরা ঠিক খুঁজে বের করে সেখানে চলে যাই। আর এখানে এসে বেশ কিছু চুড়ি কালেকশন দেখে নিলাম। আর মেলাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়। তারপর এই তো কসমেটিক্সের দোকানগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর কি কেনা যায় কি নেওয়া যায় সেটাই ভাবছিলাম। মেলাতে এত পরিমাণে ভিড় ছিল, কিছু কিছু দোকানে তো ঢোকাই যাচ্ছিল না, মানুষের ভিড়ে কোনো কিছু দেখাই যাচ্ছিল না, এতটা পরিমাণে ভিড় ছিল। এই দোকানের এই চুড়ি কালেকশনগুলো কিন্তু আমার কাছে বেশ লেগেছে। আর মেলাতে আসবো আর চুড়ি কিনবো না, আর মেয়েদের তো আমার কাছে মনে হয় ফার্স্ট পছন্দ হয় চুড়ি। তো তারপর আমরা ওই দোকানটার থেকে ঘুরে অন্য একটা দোকানে এসেছিলাম। আর এই দোকানটাতে ছিল গোল্ড প্লেটের অনেকগুলো জুয়েলারি, তো সেইগুলো একটা একটা করে দেখছিলাম, আর কোনটা ভালো লাগে সেটাই বাছছিলাম। মেলাতে ঘুরতে আসলে কিন্তু বেশ ভালোই লাগে। যদি এটা হতো শীতকালে তাহলে তো কোনো কথাই ছিল না। আর মেলার মধ্যে এত মানুষের ভিড়ে এত পরিমাণে গরম যে সেদ্ধ হয়ে যাওয়ার মতো কারবার হয়েছে। আর এমন অবস্থা হয়েছে সবার, একটুও গরমে ভালো লাগছিল না। তারপরে একটু মেলায় ঘোরাঘুরি করলাম, যেহেতু কষ্ট করে গিয়েছি। আর এই তো এখান দিয়ে একটু কসমেটিকগুলো দেখে নিলাম যে পছন্দের কিছু পাই কি না, তো সেটা দেখার জন্যই। মেলাতে কিন্তু বেশ ছোট ছোট বাবুরাও এসেছিল। আর এই তো আমার অজিহা বুড়ি তো গরমে একদমই অস্থির, ওকে নিয়ে আর বেশিক্ষণ মেলাতে থাকা যাবে না, সেটাই চিন্তা করছিলাম। এত গরমের মধ্যে আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরতে পারি নাই। তারপর এদিকে এই যে এখানে অনেকগুলো থ্রি পিসের দোকান ছিল, তো সেটাও একটু দেখে নিলাম যে কি কি থ্রি পিস উঠেছে এখানে। এই তো থ্রি পিসগুলো দেখে মানে মোটামুটি দু একটা ভালো লাগলেও আর কিন্তু বেশি ভালো লাগেনি। তারপর আমরা মেলা থেকে বের হয়ে বাসায় চলে এসেছি। অত গরমে আমরা আর ঘুরতেও পারি নাই। আর বাসায় এসে এখানে বানাচ্ছিলাম হচ্ছে লেবুর শরবত। এই গরমের মধ্যে ঘুরতে যাওয়ার থেকে বাসায় থাকা অনেক ভালো। আর বাইরে বের হয়ে অনেক বড় বিপদই হয়ে যাচ্ছিল, কারণ গরমের মধ্যে বাচ্চা নিয়ে বের হয়ে তো অস্বস্তিতে পড়া। আর এই তো তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি, আর এখানে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিচ্ছিলাম। তো এই তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।